সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। স্বৈরশাসক হাসিনার বিরুদ্ধে যখন জুলাই আগস্টে গণ অভ্যুত্থান হচ্ছিল, তখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে পুলিশের এক ঊর্ধ্বতন ব্যক্তির একটি কথোপকথন ভাইরাল হয়েছিল। সেটি হলো, স্যার, একটাকে গুলি করে একটাই মরে, বাকিটি যায় না। তো কথাটি কেন বলছি এজন্যই যে কয়েকদিন আগেই হাদিকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঢাকা ৮ আসন, যেখানে ওসমান হাদি প্রার্থী হয়েছিলেন, ওই একই আসন থেকে যেহেতু এখন হাদি নেই, হাদির জায়গায় তার বোন মাসুমা হাদি প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং তার যেসব তাকে যারা পছন্দ করে, ভালোবাসে, ওরা চাচ্ছে যে ঢাকা ৮ আসন থেকে হাদির বোন মাসুমা হাদিকে যেন প্রার্থী করা হয়। তো এ নিয়ে একটি মানববন্ধন আচ্ছা, আমি একটু পরে ওটা দেখছি যে হ্যাঁ, ঠিক আছে, এটি মানববন্ধন। হ্যাঁ, একটি মানববন্ধন আজকে করা হয়েছে। তো এ নিয়ে দেশ রূপান্তর পত্রিকায় যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেখানে শিরোনাম করা হয়েছে, ঢাকা ৮ আসনের প্রার্থী হাদির বোন মাসুমা। যদিও তারা প্রার্থী বলছে, তবে এখনও প্রার্থী তিনি হননি, তবে প্রার্থী হবেন এরকম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে দুর্বৃত্তদের গুলিতে নিহত শহীদ ওসমান হাদির বোন মাসুমা হাদি। আজ শুক্রবার ২৬ ডিসেম্বর ঝালকাঠির বাস স্ট্যান্ড মোড়ে এক মানববন্ধনে মাসুদা হাদি এই আগ্রহের কথা জানান। মাসুমা হাদি বলেন, এই মুহূর্তে আমার ব্যক্তিগত কোনো কিছু বলার নেই, তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে এই নির্বাচনে প্রার্থী হতে আমি রাজি আছি। অর্থাৎ সে তার নিজের আগ্রহ প্রকাশ করেছে, তবে এই ক্ষেত্রে ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার, এই দুই পক্ষ যদি সম্মতি দেয়, তাহলে তিনি প্রার্থী হবেন। মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে এদিন মানববন্ধন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা। ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালানোর সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গত ১২ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন। তাকে গুলির ঘটনায় ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গুলিতে ওসমান হাদির ব্রেনের স্টেম সেল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এখানে হাদিকে গুলি করার মূল উদ্দেশ্য হচ্ছে তাকে থামিয়ে দেওয়া এবং সে যেন আর অগ্রসর না হয়, কিংবা তাকে যারা পছন্দ করে তারা যেন এখানে থেমে যায়। এখন কথা হচ্ছে যে এই যে গুলি করলো, হাদিকে মেরে ফেললো, আবার আজকে যে হাদির বোন সেই একই আসনে আবার প্রার্থী হওয়ার আগ্রহ দেখালো, এতে কি যারা যে উদ্দেশ্যে হাদিকে মেরেছেন তাদের উদ্দেশ্য সফল হয়েছে? না, আমি বলবো তাদের উদ্দেশ্য সফল হয়নি। বরং যারা হাদি যে চিন্তাধারার, যে চিন্তাভাবনার, ওই চিন্তাভাবনার মানুষ যারা, তারা আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে এই আসনে যদি হাদির বোনকে প্রার্থী করা হয়, তাহলে কিন্তু তার জিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কী জন্য? কারণ যে কোনো দেশে এরকম ঘটনার প্রেক্ষিতে যার মৃত্যু হয় কিংবা যিনি খুব কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তার প্রতি এক ধরনের ভোটারদের সহানুভূতি কাজ করে। তো এই যে হাদির প্রতি, হাদির জানা যায় যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, তার একটি কারণ কিন্তু তার প্রতি সহানুভূতি। তো ওই হাদির বোন যখন ওই আসন থেকে নির্বাচনে প্রার্থী হবে,
তখন ওই সহানুভূতির যে ভোটগুলো এগুলো কিন্তু হাদির বোন পাবে। তো সেক্ষেত্রে তার যে প্রতিদ্বন্দ্বী তার সাথে এই প্রার্থী অন্ততপক্ষে এই সিম্প্যাথি বা সহানুভূতির দিক থেকে সে অনেক এগিয়ে থাকবে, আর এতে তার জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো হাদির বোন একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে ইনকিলাব মঞ্চ এবং তার নিজের পরিবার এই দুই পক্ষ যদি সম্মতি দেয় এবং তারা যদি চায়, তবে আমার কাছে মনে হয় যে তার পরিবারের কথা আমি বলতে পারবো না, তবে ইনকিলাব মঞ্চ অবশ্য খুশিই হবে যদি হাদির বোনকে তারা এখান থেকে প্রার্থী দিতে পারে। তো এখন সবেমাত্র সে আজকে আগ্রহ প্রকাশ করেছে এবং তাকে যেন ওখানে মনোনয়ন দেওয়া হয়, এজন্য তার সমর্থকরা আজকে তারা মানববন্ধন করেছে। তো এটি তো তার মানে হচ্ছে এই বিষয়টি আলোচনায় এলো। তো এখন পরবর্তীতে আপনার ইনকিলাব মঞ্চ এবং তার পরিবার অবশ্যই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। হয়তো আমার কাছে মনে হচ্ছে যে তারা গ্রিন সিগন্যাল দেওয়ার সম্ভাবনা বেশি, বাকিটা হয়তো আরও পরে বলতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।